আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কমপ্লিটিং সেন্টেন্স শিক্ষার আজকের ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা চিটাগং বোর্ড 2024 এর দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো শুরু করা যাক। প্রথমেই তোমাদেরকে জানিয়ে রাখি যে এই ক্লাসগুলো প্রতিদিন সন্ধ্যা 7:30 আপলোড হচ্ছে। তো তোমাদেরকে প্রথমে একটা টেস্ট দিই, তোমরা নিজেদেরকে যাচাই করো যে কতটুকু আমাদের শেখা আছে। ইনশাল্লাহ আশা করি সবারই শেখা আছে এবং পারবে। হি ওয়ার্ক হার্ড সো দ্যাট, এখন কোন অ্যান্সারটি সঠিক হবে? হি ক্যান সাকসিড ইন লাইফ অর হি কুড সাকসিড ইন লাইফ? কমেন্টে আমাকে জানিয়ে দাও। ইট ইজ হাই টাইম ইউ শুড চেঞ্জ ইউর ব্যাড হ্যাবিট অর ইউ চেঞ্জ ইউর ব্যাড হ্যাবিট। থ্যাংক ইউ। এখন আমরা আমাদের ক্লাসে চলে আসি। কমপ্লিট দ্য সেন্টেন্সেস ইউজিং সুইটেবল ফ্রেজেস আর ক্লজেস। ফ্রেজ অথবা ক্লজ দুটি ব্যবহার করি, যে কোনো একটি ব্যবহার করে আমরা আনসার গুলো করতে পারবো, যেখানে যেটা প্রয়োজন হয়। নূরজাহান স্টাডিজ মেডিসিন সো দ্যাট, নূরজাহান মেডিসিনে পড়াশোনা করে, সো দ্যাট মেডিসিনে পড়াশোনা করলে কি হয়? ডাক্তার হওয়া যায়। সো দ্যাট শি, আচ্ছা এটা স্ট্রাকচারটা কি? যদি সো দ্যাট থাকে তাহলে কি করতে হয়? সাবজেক্ট লিখতে হয়, এরপরে সরি হ্যাঁ সাবজেক্ট লিখতে হবে, এরপরে ক্যান অথবা উড লিখতে হবে, এরপরে হলো V1। সাধারণত এরকম ধরনের স্ট্রাকচার হয়, এই তো। তাহলে নূরজাহান স্টাডিজ মেডিসিন সো দ্যাট শি, এখানে দেখো প্রেজেন্ট টেন্স আছে, তাহলে আমরা নিব ক্যান, সো দ্যাট শি ক্যান বি আ ডক্টর, যাতে সে একজন ডাক্তার হতে পারে। ওয়ান্স দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ম্যান হু হ্যাড থ্রি সন্স, একদা এক বৃদ্ধ লোকের তিন ছেলে ছিল। দে ওয়ার সো লেজি দ্যাট, তারা এত অলস ছিল যে, তাহলে এইটার স্ট্রাকচারটা কি? সো ডট ডট দ্যাট এর স্ট্রাকচারটা হলো কি? সাবজেক্ট বসবে, এরপরে ক্যান নট অবলিক কুড নট প্লাস V1। এইটি হলো স্ট্রাকচার। এই নিয়ম ফলো করে আমাদের করতে হবে। এই নিয়মের বাইরেও যদি তোমাদের কখনো মিলে যায় তাহলে হতে পারে। দেওয়ার সো লেজি, তারা এত অলস ছিল যে তারা কোনো কাজ করতে পারতো না, তাহলে দে কুড নট, যেহেতু পাস্ট টেন্সে আছে, দে কুড নট ডু এনি ওয়ার্ক। অথবা তারা কোনো কাজ করতো না, দে ডিড নট ডু এনি ওয়ার্ক। যদি এখানে এইভাবেও করো তারপরে অর্থ মিলে যাবে, সমস্যা নেই। রেজওয়ান ট্রাইড হিজ বেস্ট টু গেট দ্য জব, রেজওয়ান তার চাকরিটা পাওয়ার জন্য তার সর্বাত্মক চেষ্টা করেছিল, বাট হি কুড নট গেট ইট, কিন্তু সে এটা পেল না। হ্যাড হি গট দ্য জব, যদি সে চাকরিটা পেত, হ্যাড প্লাস V3 থাকলে কি নিয়ম হয়? আগের ক্লাসে তোমাদেরকে শেখানো হয়েছে, আরেকবার তোমাদেরকে বলে দিচ্ছি। সেই ক্ষেত্রে কি হবে? সাবজেক্ট প্লাস would have প্লাস V3। তাহলে এখানে দেখো উড দেওয়া আছে, আমাকে হ্যাভ থেকে লিখতে হবে। হি উড হ্যাভ হেল্পড হিজ ফ্যামিলি, সে তার ফ্যামিলিকে সাহায্য করত যদি সে চাকরিটা পেত, অর্থাৎ করতে পারতো। তুমি এভাবে লিখতে পারতো, হি উড হ্যাভ বিন এবল, তাহলে আরো সুন্দর হয়, এরমও লিখতে পারবে। অথবা হি উড হ্যাভ বিন এবল টু, সেই ক্ষেত্রে আর এখানে এটি হবে না, হি উড হ্যাভ বিন এবল টু হ্যাভ হেল্প হিজ ফ্যামিলি, তার ফ্যামিলিকে সাহায্য করতে পারতো। দ্য ম্যান ক্যান মেনটেন এ সাউন্ড হেলথ, লোকটি একটা সুস্থ জীবন যাপন করতে পারে। কোন লোকটি? দ্য ম্যান, তাহলে ব্যক্তিকে বোঝালে হু বসে, দ্য ম্যান হু টেক্স
রেগুলার এক্সারসাইজ, যে নিয়মিত এক্সারসাইজ করে সে একটা ভালো সাউন্ড হেলথ যাপন করতে পারে, ভালো জীবন যাপন করতে পারে। ফ্লোরেন্স নাইটিঙ্গেল ওয়ান্টেড টু বি নার্স উইথ এ ভিউ টু, ফ্লোরেন্স নাইটিঙ্গেল একজন নার্স হতে চেয়েছিলেন উইথ এ ভিউ টু, উদ্দেশ্য, উইথ এ ভিউ টু তার উদ্দেশ্য বোঝায়। এটার নিয়ম কি? উইথ এ ভিউ টুর নিয়মটা হলো এরপরে V1 প্লাস আইএনজি, এইটা হলো এর নিয়ম, V1 প্লাস আইএনজি। তাহলে তিনি নার্স হতে এসেছিলেন কেন? উইথ এ ভিউ টু সার্ভিং দ্য হিউম্যানিটি, আত্মমানবতার সেবা করার উদ্দেশ্যে। তিনি আত্মমানবতার সেবা করতে চেয়েছিলেন, এই জন্য তিনি নার্স হতে চেয়েছিলেন। ঠিক আছে, যারা আগে উত্তর লিখতে পারো নাই তারা এখন এই দুইটির মধ্যে কোনটি সঠিক উত্তর হবে কমেন্টে লিখে জানাও। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।